নমস্কার বন্ধুরা, বেং আদি ফুড রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে চলে এসেছি ঝটপট বানিয়ে ফেলা যায় এমন ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে। তো এই রেসিপিটি তৈরি করতে আমাদের লাগছে আলু, কচু, বেগুন, হোপা বা চিচিঙ্গা এবং খুব সামান্য মশলা দিয়ে এই দুর্দান্ত রেসিপিটি তৈরি হয়ে যাবে। তার জন্যে প্রথমে আমরা মাছগুলোকে ভেজে নেব। খুব হালকা করে ভাজবো, কড়া করে ভাজবো না, কারণ কড়া করে ভাজলে মাছগুলো খেতে কিন্তু ভালো লাগবে না। তাই খুবই একদম হালকা করে ভেজে নেব। মাছ ভাজার পরে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। কালো জিরেটা ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে 2-4 কোয়া মতো রসুন থেতো করে দিয়ে দেবো। এই রসুনটা আপনারা আগেও দিতে পারেন, পেঁয়াজটা দেওয়ার আগেই আপনারা দিতে পারেন। তারপর আমি কচুগুলো সব দিয়ে দেবো। আগে একটু তেলে হালকা নাড়াচাড়া করে নেব। কচুগুলো হালকা ভাজা হয়ে গেলে আলুগুলো আমি তুলে দেব এবং তার সাথে চিচিঙ্গা বা হোপা যেটা বললাম সেটাও কিন্তু আমি কড়াইতে দিয়ে দেবো। দিয়ে নাড়তে থাকবো। সব সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব যাতে সবজিগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। এরপর এগুলো দিয়ে ভালো করে আমি কষতে থাকবো যাতে সব মশলাগুলো গায়ে লেগে যায়। এরপর আমি বেগুনগুলো দিয়ে দেব। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কিন্তু লঙ্কাটা দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকবে। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে ভালো করে কষতে থাকবো যাতে সমস্ত কিছু মশলা এবং সবজি ভালো করে কষা হয়ে যায়। এরপর গরম জল দিয়ে দেব। গরম জল দিলে তরকারি কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরম জল দেবার। এরপর আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর দেখব যে আলু এবং কচু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছ ভাজাগুলো দিয়ে দেব। দিয়ে হালকা করে ফুটিয়ে নেব যাতে ইলিশ মাছের টেস্ট সমস্ত তরকারিটার মধ্যে মিশে যায়। তো তৈরি হয়ে গেল আমাদের কম মশলায় দুর্দান্ত স্বাদের ইলিশ মাছ এবং সামান্য কিছু সবজি দিয়ে অসাধারণ একটি ঝোল। আপনারাও এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ।